হে গাইস, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে দেখাবো চিকেন কষা রান্না, অর্থাৎ যেই চিকেনটা রান্না করব সেখানে ঝোল হবে খুবই সামান্য, খুবই অল্প, এজন্য এটার নাম চিকেন কষা। আমার ফেসবুক পেজ আর ইউটিউব থেকে আপনাদের অনেক ভালো সাড়া পাচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো মিস না করার জন্য ইউটিউবের সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করলে আমার আর কোনো ভিডিও আপনারা মিস করবেন না। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি পিয়াল দ্য টেস্ট মাস্টার নামে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করেছি, সেখানেও আমি রীতিমতো ভিডিও দিব। চলুন দেরি না করে আজকের ভিডিও এখানে শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন। সেটাতে খুব ভালো করে লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে ভালো করে মিক্স করে রেখেছি। মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই ততক্ষণের মধ্যে আমি অন্যান্য কাটাকুটোগুলো সম্পন্ন করব। প্রথমে আলু কেটে নিচ্ছি। আলু এখানে নিয়েছি আমি হাফ হাফ করে, আর যেটা বড় আলু সেটা 4 টুকরো করে নিয়েছি। পেঁয়াজ নিচ্ছি বড় বড় সাইজের 3টা, আর পেঁয়াজ বাটার জন্য এক্সট্রা আরেকটা পেঁয়াজ নিয়েছি। চুলোতে কড়াই বসিয়ে সেই কড়াইয়ে তেল দিয়েছি। মেখে রাখা চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। তেল পুরোপুরি গরম হলে এবার একে একে সব চিকেন দিয়ে দিব। যেহেতু আমার কড়াইটা ছোটো, সেজন্য আমি 2টো বা 3টা করে ভাজবো। আপনারা চাইলে যদি বড় কড়াই রান্না করেন তাহলে একসাথে সবগুলো ভেজে নিতে পারবেন। বন্ধুরা, রান্নার একটা টিপস দিচ্ছি আমি আপনাদের জন্য সামান্য। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকটা রান্না মিডিয়াম আঁচে রান্না করবেন, তাহলে খাবারের গুণগত মান ভালো থাকবে এবং রান্নাটাও খুব ভালোভাবে হবে। যদিও এটাতে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু হাই ফ্লেম বা লো ফ্লেমের তুলনায় মিডিয়াম ফ্লেমে রান্না করলে রান্নার গুণগত মান এবং রান্নার স্বাদও বেড়ে যায়। এবার শিলপাটায় পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে নিব। আপনারা চাইলে এটাতে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এবার বেটে নেওয়া আদা, রসুন, পেঁয়াজ একসাথে তুলে নিচ্ছি ছোট্ট একটা বাটিতে। রান্নার আগে কিছুটা জিরে ভিজিয়েছিলাম বেটে নেওয়ার জন্য। এবার সেই জিরেগুলো শিলপাটায় দিয়ে দিয়েছি। শিলপাটায় বেটে রান্না করলে রান্নার গুণগত মান খুবই ভালো হয়, আর ঝোলটা অনেকটা ঘন থাকে, যার কারণে আমাদের রান্নার টেস্টটা বাড়ে। আপনারা ব্লেন্ডারে করলে জল কম পরিমাণ ব্যবহার করবেন। জল যদি বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে দেখা যাবে একদম পাতলা হয়ে যাচ্ছে। এজন্য অল্প অল্প জল ইউজ করলে ঝোলটা ঘন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবার টমেটো কুচি করে নিচ্ছি। আমি নিয়েছি এখানে 2টি টমেটো। এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে সেখান থেকে কিছু পেঁয়াজ নিয়ে পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজের পেস্ট বানাবো এজন্য। এগুলো আলতো করে বেটে নিয়েছি। এগুলো সম্পূর্ণ পেস্ট করে নিয়ে এগুলো আলতো করে বেটে নিয়েছি, যাতে আমাদের ঝোলটা ঘন হওয়ার পাশাপাশি এই পেঁয়াজগুলো অল্প অল্প পরিমাণে একটু যাতে দেখা যায়। এদিকে আমার চিকেন ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি চিকেনটা। অন্যগুলো এবার দিয়ে দিব।
বন্ধুরা, এই চিকেন কষার মধ্যে আপনারা চাইলে চিকেন ভালো করে বিভিন্ন মশলা আমি যেগুলো প্রথমে বলেছিলাম সেই উপকরণগুলো দিয়ে সাথে দই দিয়ে মেরিনেট করে রেখে তেলের উপর ডিরেক্ট কাঁচার মধ্যেও রান্না করতে পারেন, কিন্তু এখানে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করেন, সেটাতে হয় কি সব মশলা একসাথে মাংসের সাথে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে সেই মাংসটা একটু তেল আর যদি পেঁয়াজ বা টমেটো ইউজ করেন সেগুলোতে দিয়ে এরপর একসাথে রান্না করে ফেলা। কিন্তু আমি এটাতে ভেজে রান্না করছি যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। চুলোতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ টমেটো একটু ভেজে নেবে এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ টমেটোটা ঝোলের সাথে বা আমাদের তেলের সাথে একদম মিক্স হয়ে না যায়। টমেটোটা মিক্স হবে মশলার মতো, এই টমেটোর ওখানে কোনো অস্তিত্ব থাকবে না। ঝোলটা ঘন হবে আর টমেটোটা দেখা যাবে না। এতে করে তরকারিটা অনেক সুস্বাদু হবে, খেতেও সবার পছন্দ হবে। এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি জিরে বাটা। জিরে বাটা দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ যেটা একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটা, সেটাও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এক্সট্রা করে আবার যে পেঁয়াজটা বেটেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলের সাথে মশলাগুলো মিক্স হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে দিয়েছি 2 চা চামচ। এবার দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ। এবার দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিব যাতে মশলাটা কষে যায়। আর খেয়াল রাখতে হবে টমেটোটা যাতে ঝোলের সাথে একদম মিশে যায়, টমেটো যাতে উপরের দিকে দেখা না যায়। এতে করে ঝোলটা অনেক ঘন হবে আর আমাদের খেতেও অনেক সুস্বাদু মনে হবে। যেহেতু এটা চিকেন কষা, চিকেন কষায় ঝোলের পরিমাণ হবে খুবই অল্প। এবার মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম জল। যখন মশলাটা খুব ভালোভাবে কষে তেলটা উপরের দিকে চলে আসবে, তারপর আমি একে একে ভেজে নেওয়া চিকেন আর আলুটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরের দিকে চলে আসছে আর এখানে টমেটোটা দেখা যাচ্ছে না। এবার আমি একে একে ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার 3 মিনিট পর আমি ভেজে নেওয়া আলুগুলো দিব। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণ একদমই অল্প, যেহেতু এটা চিকেন কষা, চিকেন কষার মধ্যে ঝোল হবে সামান্য। এবার 2 মিনিট পর আগে যে আলুটা ভেজে নিয়েছিলাম একে একে সব আলু দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন সিলেক্ট করবেন যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার পিয়াল দ্য টেস্ট মাস্টার অ্যাকাউন্টটা ফলো করবেন। চিকেন কষা কমপ্লিট, দেখা হবে নেক্সট ভিডিওতে।